হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 5 এর বিশেষ করে গণিত পেজ নাম্বার 55 অর্থাৎ 55 পেজ যদি তোমরা বের করো তাহলে দেখতে পাবে 3 এ যে অঙ্কটি আছে, যদিও আমি অলরেডি অঙ্কটি একটু লিখে রেখেছি। এটা তোমাদের অ্যাকচুয়ালি গসাগু চ্যাপ্টার, গসাগু বলে যে চ্যাপ্টারটি আছে সেই গসাগু চ্যাপ্টারের এই অঙ্ক। ওকে, দেখো তোমরা যদি 55 পেজ বের করো তাহলে দেখতে পাবে তিনে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিন্তু আমি অলরেডি একটু টুকে রেখেছি। সেটি বলেছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমাদের বুঝতে হবে। বলেছে সর্বাধিক, সর্বাধিক মানে সব থেকে বেশি। ওকে, কথাটি মানে বুঝতে পারলে তো? সর্বাধিক কথার অর্থ সব থেকে বেশি বা সব থেকে বেশি পরিমাণ। কতজনের মধ্যে 22টি লিচু এবং 66টি কালো জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? আমরা তো গসাগু করে এসেছি, তাই না? আমরা তো গসাগু করে এসেছি। এই 3 এবং 4 দুটো অঙ্ক এখানে খুবই ইম্পর্টেন্ট। তো 3 এবং 4 দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্ক করানোর আগে, হ্যাঁ, আমি একটি ভিডিও আপলোড করেছি 5 নাম্বারে। 5 নাম্বারে যে তোমাদের গসাগু নির্ণয় করতে বলেছে, সেই গসাগু নির্ণয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি। কেন করেছি? কারণ এই অঙ্ক দুটি করার আগে তোমাদের 5 নাম্বারে যে গসাগু আছে সেই গসাগুলি শিখতে হবে। তারপরে তোমাদের এই 3 এবং 4-এর সমাধান করতে পারবে তোমরা। এই জন্য আগে আমি 5 নাম্বারে তোমাদের 4টে অঙ্ক আছে, ক, খ, গ, ঘ। প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি একটি টিউটোরিয়ালের মাধ্যমে নিজে হাতে সব কিছু করিয়ে দিয়েছি। ওকে, তাহলে যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর যারা দেখোনি এখনো পর্যন্ত তাদের কিন্তু এই অঙ্কটি একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আর যারা দেখেছো তাদের কোনো রকম সমস্যা নেই, কারণ গসাগুর পার্ট কিন্তু অনেক ধরনের হয়। যেমন প্রথমে তোমাদের আমি করিয়েছি, সেটি হচ্ছে তোমাদের ওটাকে বলা হয় যেটি এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমি একটি গসাগু করিয়েছি। তারপর ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি গসাগু করিয়েছি। আর একটি গুণনীয়ক, প্রথম হচ্ছে যেটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে গসাগু। এই 3টে পদ্ধতিতে আমি গসাগু করেছি এবং 3টে পদ্ধতির গসাগু কিন্তু 3 রকমভাবে হয়েছে। সেই জন্যই আমি বললাম যে যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিবে। কারণ এই 5-এর ক, খ, গ, ঘ যে 4টি অঙ্ক আছে, 4টি অঙ্কের প্রসেস আবার আলাদা। ওখানে 3টে পদ্ধতি চলে গেছে, এখানে আবার অন্য একটা পদ্ধতিতে অঙ্কগুলি হয়েছে। তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এখানে অঙ্কগুলি করব। চলো তাহলে আমরা বেশি কথা না বাড়ি, এবার মেন যে অঙ্কটি আছে সেই দিকে আমরা এখন একটু খেয়াল করি। তাহলে এতটুকু তো বুঝতে পারলে যে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। তার মানে আমাদের বুঝতে হবে সব থেকে বেশি পরিমাণে কথাটির অর্থ এই যে 22 আর এই যে 66, 22 আর এই যে 66 কথাটা, এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন, বা এমন একটি সংখ্যা দাও যেন এই দুটো সংখ্যায় ভাগ যায়। এমন একটি সংখ্যা দিতে হবে যেন এই দুটো সংখ্যা আমাদের ভাগ যায়, এবং সেই সংখ্যাটি সর্বাধিক হতে হবে। সর্বাধিক, সব থেকে বড় সংখ্যা হতে হবে। ওকে, এইভাবেও করা যাবে অঙ্কটা যদি তোমরা একবারে করতে পারো। যদি একবারে করতে পারো তাহলে তো বড়ই ভালো। আর একবারে যদি না পারো তোমরা দুইবারও করতে পারো। কারণ গসাগুর নিয়ম হচ্ছে আমরা যদি এটা দুবার দিই, দুবার যদি দিই তাহলে 11 দুগুণা 22, তাহলে আর 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 33 হবে। তারপরে দেখো, কারণ দুবার দিয়েছি মানে আমাদের দুটো সংখ্যা ভাগ গেছে। আবার যদি যায়, আবার যদি যায় তাহলে আমরা আবার দিব। এখানে 11 অবশ্যই যাবে, 11 অক্ষে 11, 3 11 33। এই যে একটি পদ্ধতি। এইভাবে আরেকটি হচ্ছে 22 আর 66, কথাটি যেটা আমি বললাম যে সর্বাধিক কতজনের মধ্যে, সর্বাধিক কতজনের মধ্যে, তার মানে আমাদের দেখতে হবে যে
এমন একটি সংখ্যা এখানে দিতে হবে যেন দুটোই ভাগ যায়। তো এইভাবে তো অ্যাকচুয়ালি গেস করা সম্ভব না এখানে। তাহলে আমাদের দিতে হবে 22 বার, 22 বার দিতে হবে। 22 অক্ষে 22, 22 তিনে 66। এভাবে তো সম্ভব না একবারে, অনেকে বুঝতে পারবে না। তাহলে আমরা কি করব, ছোট ছোট সংখ্যা দ্বারা দেখব যে এই দুটো সংখ্যা ভাগ যায় কিনা। ওকে, তাহলে ছোট সংখ্যা দিয়ে দিয়েছি, 2 দিয়ে দিয়েছি 11, 2 দিয়ে দিয়েছি 33, আবার যদি যাই দিব 11 দিয়ে দিয়েছি 1, 11 দিয়ে দিয়েছি 3। ক্লিয়ার? এখন এখন কি হবে, গসাগু, গসাগু আমাদের বের করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের গসাগু বের করতে হবে। তাহলে হচ্ছে গসাগু, গসাগু ইকুয়াল টু কত হয়, এই যে বাঁ দিকে যে সংখ্যাগুলি আছে সেই বাঁ দিকের কমন সংখ্যাগুলি আমাদের বসাতে হবে। 2 গুণ 11 সমান সমান 11 দুগুণা 22। তাহলে এক্ষেত্রে আমাদের 22 বের হলো, এক্ষেত্রেও আমাদের কিন্তু 22ই বেরিয়েছিল। অর্থাৎ এই পদ্ধতি করতে গেলে তোমাদের কঠিন হয়ে যাবে, এই পদ্ধতি অনুযায়ী তোমরা করবে ছোট ছোট করে ভাঙে, তাহলে তোমাদের সিম্পল হয়ে যাবে। তাহলে 22 এমন একটি সংখ্যা যে সংখ্যাটি কি আছে, এই দুটো সংখ্যা দ্বারা, অর্থাৎ এই দুটো সংখ্যাকে 22 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু 66টির কালোজাম ভাগ করা দেওয়া যাবে? তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে, সর্বাধিক 22 জনের মধ্যেই এই যে 22টি লিচু আর 66টি কালোজাম ভাগ করে দেওয়া যাবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছি। আমি কিন্তু অনেক কথা বলে তোমাদের এই অঙ্কটি বুঝালাম, যেহেতু এত কথার এখানে কোনো দরকার ছিল না। যাই হোক, আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি। এরপরে 4 নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের সাথে পরবর্তী পার্টে আমি আলোচনা করব।